বন্ধুরা, আমি তোমাদের বন্ধু দেবযানী। তোমরা আছো আমার চ্যানেলে, আমার প্ল্যান্টস লাইফে। আজকে তোমাদের আমি আমার বাগানের গাঁদা ফুল দিয়ে ভিডিও দেখাচ্ছি। গাঁদা ফুলের ভিডিওটা করলাম কেন, অনেকই ভিডিও আছে গাঁদা ফুলের, কিভাবে গাঁদা ফুল করতে হয় এরকম ধরনের ভিডিও অনেকই আছে। আমি আজকে তোমাদের দেখাচ্ছি যে এই যে আমার গাঁদা ফুল গাছগুলো এত বুশি, এত সুন্দর হয়েছে, এটা কিন্তু খুব যে একবারে কষ্টের ব্যাপার কি তা কিন্তু নয়। খুব সাধারণভাবেই তোমরা এরকম বুশি একটা ছোট্ট গাঁদা ফুলের বাগান, প্রায় বাগানই বলতে পারো, এটাকে করতে পারো। এর জন্য খুব যে একটা পরিশ্রম কি খুব যে প্রয়োজন, অনেক কিছু দরকার, অনেক সারের দরকার তা কিন্তু নয়। খুব সাধারণভাবেই আমি এটা করেছি। দেখো, প্রচুর প্রচুর ফুল ফুটেছে আমার বাগানে। এটা শুধু এই র্যাকটা আমি শুধু এই পর্যন্ত শুধু গাঁদা ফুল দিয়েই সাজিয়েছি। এছাড়াও আমার ছাদে প্রচুর এদিক ওদিক গাঁদা ফুল রাখা আছে। তোমরা যদি যখন গাঁদা ফুলটা বসাবে, যদি ভাবো যে চারা কিনে এনে বসাই, তাহলে কিন্তু তোমাদের প্রচুর চারা কিনতে হবে। যে চারাগুলোর এক একটা দাম এক একটা নার্সারিতে নানান রকম, কেউ 5 টাকা নেয়, কেউ 10 টাকা নেয়। তাহলে একটা একটা গাছ কিনতেই তোমাদের প্রচুর টাকা চলে যাবে। তার থেকে আমি করেছিলাম যে এগুলো আমি একটা বীজের প্যাকেট কিনে এনেছিলাম, যেটার দাম নিয়েছিল 30 টাকা। এখনও আমার কাছে প্রচুর বীজ পড়ে আছে। সেখান থেকে কিছুটা নিয়ে আমি লাগিয়ে দিয়েছিলাম, শুধু কোকোপিটের ওপর ছড়িয়ে দিয়েছিলাম। কোকোপিট তোমরা সবাই জানো, নারকোলের ডাস্ট, যেটা নারকোল ছোবড়ার ডাস্ট, সেটা হলো কোকোপিট। এতদিনে নিশ্চয়ই তোমরা এটা জেনে গেছো, যদি না জানো বলে দিলাম। নার্সারিতে গিয়ে কোকোপিট বললেই তোমরা পেয়ে যাবে। কোকোপিটের ওপরে আমি বীজগুলো ছড়িয়ে দিয়েছিলাম। প্রচুর প্রচুর হয়েছে গাছ। ভালো নার্সারি থেকে কিনলে প্রতিটা গাছই তোমরা দেখবে বীজ থেকে, প্রতিটা বীজ থেকেই দেখবে তোমাদের গাছ হয়েছে। এরকমভাবে তাহলে তোমাদের অনেকগুলো গাছ একসাথে হয়ে গেল। একটা একটা করে গাছ তোমরা লাগাবে, সেটা কিছুটা বাঁচবে, কিছুটা বাঁচবে না। তার থেকে বীজ এনে এরকম ছড়িয়ে দাও, দেখবে প্রচুর চারা বেরিয়ে যাবে। এই চারাগুলো থেকে তোমরা এরকম একটা, দেখো আমার মতো একটা বাগান কিন্তু খুব সহজেই তৈরি করে ফেলতে পারো। একটা জায়গায় এত ফুল একসঙ্গে, মনে হয় যেন ফুলের প্রদর্শনী হচ্ছে, কিন্তু না, এটা খুব সাধারণভাবেই তৈরি একটা আমার ছাদের বাগান। আমি এই 3টে র্যাকের মধ্যে 2টো র্যাকে শুধু রেখেছি। এছাড়াও আমার ছাদে চারিদিকে গাঁদা ফুল ছড়ানো ছিটানো পড়ে আছে। কিভাবে আমি এটাকে এত বুশি করলাম, এত সুন্দর, মনে হচ্ছে একই গাছে এত ফুল ফুটে আছে, কিভাবে আমি সেটা করলাম আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই যে ধরো বড় যে টবগুলো, এই সাইজের যে টবটা, এই টবগুলো সবই আমি অনলাইন থেকে কিনেছি। তোমরা এমনি বাজারেও কিনতে পেয়ে যাবে। প্রচুর জায়গায় এরকম টব বিক্রি হয়, শুধু নার্সারিতেই নয়, চারিদিকে এখন এইরকম, যেখানে প্লাস্টিকের দোকানে এই ধরনের টব পেয়ে যাবে। এরকম এই সাইজের যে টবটা, এটা হয়তো 10-12 ইঞ্চির টব হবে, 10 ইঞ্চি হবে এটা। 10 ইঞ্চির টবে আমি এখানে 4টে করে গাছ লাগিয়ে দিয়েছি। দেখো, আমি দেখাতে পারছি না, ঝোপ হয়ে গেছে যে আমি দেখাতে পারছি না ভেতরটা তোমাদের। তবে এই বড় টবগুলো আমি একটা টবে 4টে করে গাছ লাগিয়েছি। আর যখন মাটিটা তৈরি করেছি, সেটা তো হয়তো জানো সবাই, কি না জানো বলে দিই, যে মাটির মধ্যে আমি কিছুটা গোবর, কিছুটা মাটি হাফ হাফ মতো নিই, কিছুটা আমি মেশাই, ঘেঁস মেশাই, আর হাড়কুচি, বোন ডাস্ট এরকম দিয়ে আমি মাটিটা কিছুদিন তার উপরে ওগুলো মিশিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিই।
আর মাটিটা যখন নার্সারি থেকে আসে কিছুদিন আমি মাটিটাকে একটু রোদে শুকিয়ে নিই, নিয়ে গোবরটা আমি সঙ্গে সঙ্গেই দিই না, গোবরটা মাটিটা শুকিয়ে যাওয়ার বেশ কিছুদিন পরে মিশিয়ে দিয়ে আর বনডাস্ট হাড়কুচি এগুলো মিশিয়ে দিয়ে আমি মাটিটা তৈরি করি। কিছুটা ওইটা ভিজিয়ে কিছুদিন রেখে দিই, তারপরে আমি মাটিটাকে গাছের জন্য উপযুক্ত হয়ে যায় তখন আমি বসিয়ে দিই গাছগুলো। যাই হোক, এইভাবে মাটিটা তৈরি করি। সেটা যে খুব একটা পরিশ্রমের কাজ, যখন গাছগুলো বসাতে হয় একটু তো পরিশ্রম দেখো করতেই হবে, নাহলে এত সুন্দর একটা বাগান তোমরা পাবে কি করে, এত এত ফুল এত তোমাদের মন ভরাবে, তার জন্য তো একটুখানি প্রথমে পরিশ্রম করতেই হবে, এরপরে আর কিন্তু কোনো পরিশ্রম নেই। আমি এই গাছগুলোয় ফুল ফোটার আগে দুবার, ধরো যে আমি নভেম্বরের প্রথমের দিকে বীজগুলো লাগিয়েছি, তারপরে নভেম্বরের মাঝামাঝি সময় মোটামুটি গাছগুলো তৈরি হয়ে গেছে, আমি টবে করে দিয়েছি। দিয়ে আমি একবারেই কিন্তু বড় টবে দেবে না, বীজগুলো হওয়ার পরে যখন দেখবে বেশ চারাগুলো বেরিয়ে গেছে, কিছুদিন একটু ছোট ছোট টবে ওগুলোকে কোকোপিট থেকে তুলে কিছুটা মাটি কিছুটা গোবর সার মিশিয়ে ছোট ছোট টবের মধ্যে বসিয়ে রেখে দেবে। একটু বেশ গাছগুলো ইষ্টপুষ্ট হয়ে গেলে তখন তোমরা ওগুলো বড় টবে ট্রান্সফার করবে। এবার এই দুবার, তার মধ্যে গাছগুলো ফুল আসার আগে আমি ঠিক দুবার খোল পচিয়ে জল দিয়েছি। এই সার ওই সার সেই সার এত এত যে সবাই বলে, এত কিছু প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমি খুব সাধারণভাবে গাছ করা পছন্দ করি, আমি কোনো কেমিক্যাল সার দেওয়া পছন্দ করি না। আর যেহেতু আমি নিজে হাতেই করি, আমার কোনো মালি নেই, সেহেতু আমার এগুলো করতে প্রচণ্ড সুবিধা হয়। কেননা মালিরা, আমি দেখেছি দু একবার যে মালি আমার কাজ করেনি তা নয়, আগে আগে অসুস্থ হয়ে পড়েছিলাম তখন একটু মালি কাজ করতো, ওরা ভীষণ কেমিক্যাল মেশা, যেগুলো আমার একদম পছন্দ নয়। আমি চাই একদম সাদামাটাভাবে গাছ করতে, আর তোমাদের সেগুলো শেয়ার করছি কারণ তোমরাও খুব ভালোভাবে সহজভাবে যে বাগানগুলো যাতে করতে পারো, তোমাদের যতটুকু জায়গা আছে তার মধ্যে তোমরা ফুলে ফলে ভরে ওঠো, এটুকুই আমি চাই। সেই জন্যেই আমার ভিডিও করা, তোমাদের জন্যেই আমি ভিডিওগুলো বানাই। আর আমার খুব ভালোও লাগে যে তোমরা দেখছো, কমেন্টস করছো আমার বাগান সম্পর্কে, এটা আমাকে খুব আনন্দ দিচ্ছে। যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিও, আমার বাগান, একটুখানি লাইক করো, কমেন্টস করো, আর টিংটং বেলটা একটু দাবিয়ে দিও, যেটাতে আমার আগামী ভিডিওগুলো তোমরা সব দেখতে পাবে। তার জন্যে অবশ্যই তোমাদের কমেন্টস আমার দরকার, তোমাদের লাইক, তোমাদের সাবস্ক্রাইব, সব কিছুই আমার দরকার আছে, তাহলে আমি আরও ইন্টারেস্ট পাবো। যাই হোক, কথায় আসা যাক, আসল যে কথাটা বলছিলাম। আর ফুল ফোটার আগে দুবার আমি খোল পচিয়ে জল দিয়েছিলাম। ওই ধরো যে 10 লিটার জলে 250 গ্রাম খোল মতো আমি ভিজিয়ে দিই, ওই জলটাকে 20 লিটার যখন 5-6 দিন হয়ে যায়, 4 থেকে 5 দিন, বেশি দিন আমি রাখিও না, যখন এরম হয়ে যায় তখন ওই জলটাকে একদম আরও পাতলা করে নিয়ে, ধরো 10 লিটার জলের সঙ্গে আরও 10-15 লিটার আমি জল মেশাই, তাহলে 20-25 লিটার জল হয়ে গেল। ওটাকে থিতিয়ে দিয়ে একদম, যেটা জলটা পড়ছে সঙ্গে সঙ্গে দেবে না, বেশ থিতিয়ে যাবে, ওটা নিজে খোলের একটা লেয়ার পড়ে যাবে দেখবে নিচে, ওপরের জলটা তুলে নিয়ে তোমরা টবে দেবে। এই দুবারই দেবে, ব্যাস, আর কিচ্ছু করার দরকার নেই। যখন এরকম সুন্দর কুঁড়ি এসে যাবে তারপরে আর কিচ্ছু করবে না, প্লেন রোজ জল দেবে টবে, একদম যেন টবটা ভিজে না যায়, এরকম প্লেন জল দিয়ে যাও। দেখো এরকম সুন্দর তোমাদের একটা বাগান আগামী বছর নিশ্চয়ই তোমরা পেয়ে যাবে। কেমন লাগলো জানিও, যদি না জানো তাতেও চলবে, আমি ভিডিও দিতেই থাকবো। বাগান করা আমার নেশা, ভিডিও যখন চালু করেছি, যখন যেমন পারবো ভিডিও আমি তোমাদের কাছে দিয়ে যাব।
আর অতি সাধারণভাবে আমি কিভাবে আমার বাগান তৈরি করছি আমি তোমাদের বলতে থাকবো। আমার গাছের জন্য আমি কোনো রকমের বাড়াবাড়ি কিছু পছন্দ করি না, এত সার এই সার ওই সার কিছু করি না। বাগান করতে ভালোবাসি, বাগান করি, এই পর্যন্তই। যত সহজভাবে সহজ পন্থায় যদি বাগান করা যায় আমি সেগুলোই নেওয়ার চেষ্টা করি, সেগুলোই আমি করতে থাকি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।